আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো সাধারণত যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসলে আমরা ইনফিনিটিভ করে থাকি। যেরকম আমরা যেমন বলি আই ওয়ান্ট, আমি চাই, যেতে, টু গো। এই যে ওয়ান্ট শব্দটার পরে আরেকটা ভার্ব আসছে, তখন এই ওয়ান্টের পরে আমরা কি দিলাম? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রথম রূপ বলতে ভার্বের বেস ফর্ম আর কি। প্রেজেন্ট ফর্মের সাথে তো এস বাই এস আইএনজি হইতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কিছু হয় না। তাই এই ওয়ান শব্দটার পরে আমরা আরেকটা ভার্ব আসলে যে ইনফিনিটিভ দিই। এরকম ওয়ান ছাড়া আর কি কি আছে? যেমন অফার, প্ল্যান, অ্যারেঞ্জ। অফার, হ্যাঁ, প্ল্যান করা, তারপর আয়োজন করা, অ্যারেঞ্জ করা, আস্ক, নিড, রিকোয়ার, জিজ্ঞাসা করা। হ্যাঁ, নিড বা রিকোয়ার মানে কি? প্রয়োজন। যেমন আমার যাওয়ার প্রয়োজন, আমরা কি বলি? আই নিড টু গো। ঠিক আছে? যেমন আমি তাকে বললাম, আই আস্ক হিম টু কাম। তারপরে হোপ, এক্সপেক্ট, ডিমান্ড, সিম, ডিজার্ভ। যে আশা করা মানে আশা বা প্রত্যাশা, হোপ, এক্সপেক্ট, ডিমান্ড, সিম, ডিজার্ভ, রিফিউজ। হ্যাঁ, তারপরে ফেইল, ডিটারমিন, ইন্টেন্ট, কনসেন্ট। কনসেন্ট মানে সম্মত হওয়া। হ্যাঁ, ইন্টেন্ট মানে ইচ্ছা করা। ইন্টেন্ট, কনসেন্ট, প্রমিস, ওয়েট, ম্যানেজ, লার্ন, মিন, ট্রাই। হ্যাঁ, তো প্রমিস করা, ওয়েট করা, ম্যানেজ করা, তারপর লার্ন শিখা, মিন অর্থ হওয়া, ট্রাই চেষ্টা করা, অ্যালাউ, অ্যাডভাইস, চুজ, এগ্রি, ডিসাইড, উইশ। তো এই সকল শব্দগুলো আমরা যে জানলাম, এই সকল শব্দের পর মানে ভার্ব আর কি। এই শব্দগুলো তো একটা ভার্ব, একটা ভার্ব। এই ভার্বের পর আবার যদি একটা ভার্ব আসে, তখন সেই ভার্বটার পূর্বে আমরা একটা টু দিব। এটাকে গ্রামাটিক্যালি ভাষায় বলা হয় ইনফিনিটিভ। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।